শায়েখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি নাম বললেই সবাই চিনে, পরিচয় দেয়া লাগে না। চমৎকার আলোচনা করেন হুজুর। আমরা যখন ছোট হুজুরের আলোচনা শুনে বড় হয়েছে আমরা। আমি তো ভয় পাচ্ছিলাম যে হুজুর ওঠে না কেন, আমি শুধু গুনতেছি হুজুর ওঠে না কেন। হুজুর উঠলে না বয়ান শুরু করতে পারবো, বসলে তো কথা বলতে পারবো না। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দাও, স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন, আরো 1000 বছর হুজুর জন্য এই খেদমত জারি রাখতে পারে তুমি তৌফিক। মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আল্লাহ তার হায়াত দারাজ করেন, বলেন আমিন। আমি বাংলাদেশে যাদের ওয়াজ, যাদের বক্তৃতা সব থেকে বেশি পছন্দ করি, আমার উপরে তাসির হয়, তার 1 নম্বরে আছেন উনি। আলহামদুলিল্লাহ, আসল ওয়াজ তো শুনেই ফেলেছে। আমি একদম ভাঙ্গা ছেড়া মানুষ, ঢোলের বাড়ি বহুত দূর থেকে শোনা যায়, মনে হয় ওর মধ্যে জানি কি আছে, এত যে আওয়াজ, পর্দাটা ফাড়িয়ে দেখা যাবে কিছুই নেই। আমি ওই রকমই ভাঙ্গা ছেড়া একটা মানুষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তোমার এতগুলি বান্দা আসছে, আমার অযোগ্যতার কারণে বান্দাগুলি যেন মাহরুম না হয়, তারা যেন দ্বীনের একটা সমঝ নিয়ে যেতে পারে, এ তৌফিক দান করে দিও। সৈয়দ কামাল উদ্দিন জাফরি বাংলাদেশের এখন 1 নম্বরে আলেন তিনি। আমি সৌদি আরবে যাবার পরে মদিনায় বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরতে গেলাম, এক শায়েখের সাথে আমার পরিচয়। জিজ্ঞাসা করছে আয়না বিলাদুকা ইয়া হাজিউল হুজ্জাত। আমি বললাম জি, তুমি বাংলাদেশ। আমারে বলছে বাংলাদেশে বাড়ি। শায়েখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আরিফ তো চেনেন তাকে? আমি ডাক দিয়ে বললাম চিনি, উস্তাদ, আমার হাজারো আলেমদের উস্তাদ। আমার ওনার ভাষা দিয়ে বলছে যদি আলেম হতে চাও তাহলে সৈয়দ কামাল উদ্দিন জাফরের মতো আলেম হইও। ওনারা এই দেশের মানুষ যতটুকুই না চেনে, ওই আরব বিশ্বে ওনারে আরো বেশি চেনে। উনি 1000 নাম্বারের ভেতরে 999 পেয়েছিলেন পৃথিবীর ইতিহাসে। এটা তাও মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 999 পেয়েছে 1000-এর ভেতরে, অত সহজ না। যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশের আরব ছাত্ররা আছে, তারা পর্যন্ত এই নাম্বার পায়নি। তিনি আমাকে বলছিলেন আমির হামজা, আজকে প্রায় 20 বছর একাধারে আমি রাতের খাবার হিসাবে কিচ্ছু খাই না, শুধু দুধ খেয়ে আছি, আমি সুস্থ আছি। বিজ্ঞান এই জন্য জানিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা আইডিয়াল ড্রিঙ্ক না, আইডিয়াল ফুড, আদর্শ খাবার। কারণ এই খাবারের ভেতর আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খুব ভালো মনে আছে, আল্লামা জাফরি সাহেব আমার ওস্তাদ, আমি হুজুরের স্যান্ডেল ঠিক করে দিচ্ছি। আরেকদিন আমি সলাতে দেখি যে হুজুর আমার স্যান্ডেল ঠিক করে দিচ্ছেন, আমি কেঁদে ফেললাম। আমি বললাম হুজুর, আপনি আমার মতো অসংখ্য আপনার ছাত্র, মক্কা ইউনিভার্সিটিতে এই মানুষটি 999 নাম্বার পেয়ে আরবদের মধ্যে ফার্স্ট হয়েছে, এই জাফরি। বললাম হুজুর আপনি এটা, বলছে কামা তাদান তুদান, তুমি আমার খেদমত করো, তাহলে আমিও তোমার একটু খেদমত করলাম। এই হলো ইসলাম। আমি বললাম স্যার, আমি ওদিন খুব বিরোধিতা করেছি স্যার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কারণ আমার নবী বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা হারাম, হারাম, হারাম। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার আনুগত্য করা জায়েজ নাই। দেখেন না বাংলাদেশের লোকেরা কিভাবে টাকলারে 2 থাপ্পড় মেরে সরায় দিয়েছে, ঠিক না? বিশেষ করে উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, আমি তো বলি যে আমাদের উস্তাদদের উস্তাদ এর পর্যায়ের মানুষ। একজন মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত কাজ নিয়েছেন যার দৃষ্টান্ত এবং নমুনা খুব অহরহ পাওয়া যায় না, অনেক বিরল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত খেদমাত গুলোকে কবুল এবং মঞ্জুর ফরমান এবং তার ছায়াকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়িত করুন। তিনি সহ বাংলাদেশের আরো যে সমস্ত উলামা একরাম আছেন, নজুম আছেন আমাদের, সে সমস্ত মুরব্বীদের নেক হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করুন, আমরা দোয়া করি আমিন। লোকেরা আমারে বলে হুজুর আপনি তো নরসিংদীর ছেলে,
কামাল উদ্দিন জাফরি হুজুরও মনে হয় নরসিংদী, আসলে কিন্তু তিনি নরসিংদীর লোক না, ভোলা থেকে এসে তিনি এখানে বাতি জ্বালিয়েছেন। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর এই গোলামের দৃষ্টান্ত হচ্ছে তিনি তাকে তাকে এই মাদ্রাসাটাকে তিল তিল করে সাজিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আল মিশকাতু ফিহা মিসবাহ, এই বাতি সাজাতে গিয়ে তাকে তাকে তিনি সাজিয়েছেন। আর এই তাকে তাকে যিনি সাজিয়েছেন তিনি নিজে একটা আলোকবর্তিকা, আল মিসবাহ। এই আলোকবর্তিকাটা আবার একা একা জ্বলতে পারে না। আল মিসবাহু ফিহা জুজাজা, এটার মধ্যে আছে অনেকগুলো আলোকবর্তিকা। আপনাদের যারা আসাতেজে এজাম আছেন সবাই এক একটা আলোকবর্তিকা। জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররি, এটা আবার এখানেই থেমে থাকে নাই, এখান থেকে আলো ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, সারা দুনিয়াতে আলো ছড়িয়ে দিয়েছে জামিয়া কাসিমিয়া। আলহামদুলিল্লাহ বলে। এরপরে শুধু বিশ্বময় জ্বালিয়ে দেয় নাই, বিশ্বের অমুসলিমদের কাছেও তিনি দাওয়াত ছড়িয়েছে জামিয়া কাসিমিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরো শুনেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পৃথিবীর পূর্ব পশ্চিমের সব জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু এখান থেকে এক একটা প্রদীপ যারা নিভে গিয়েছে, এইরকম এক একটা প্রদীপ আর কোন দিন আপনি খুঁজে পাবেন। চলে গেছেন সাখাওয়াত সাদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিক। পড়ে না আমিন। আরো অনেক আসাতেজে আযম যারা চলে গেছেন, এই প্রতিষ্ঠানে নিরলস খেদমত দিয়েছেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। পড়ে না আমিন। আমাদের হুজুর আজকে সম্মানিত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দীর্ঘ হায়াতে তয়্যিবা আল্লাহ দান করুন। পড়ে না আমিন।